ভারতবর্ষের জন্যে এই ধরনের ঝর্ণা পাহাড় যদি না দেখা যায় তাহলে জীবনটাই বৃথা। এই ঝর্ণা, সুন্দরী ঝর্ণা ঝরে ঝরে পড়ছে এই উঁচু উঁচু থেকে, যেন মনে হচ্ছে মেঘের ভেতর থেকে ঝর্ণাটা পড়ছে, আস্তে 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 ভূপতিত হচ্ছে, পাহাড় বেয়ে একেবারে নিচের দিকে নেমে আসছে। এই ঝর্ণা, সুন্দরী ঝর্ণা, নবযৌবন রূপসম্পন্না এই ঝর্ণা, অপূর্ব এই ঝর্ণা ভারতবর্ষের মাটি স্পর্শ করে আমার বলতে ইচ্ছে করে, শুধু ভারতবর্ষ দেখলে পরেই ভালোভাবে, তাহলে পরে পৃথিবীর বিভিন্ন জায়গা যাওয়ার দরকার হয় না। এই হুন্ডু জলপ্রপাত ভারতের একটি বিখ্যাত জলপ্রপাত, বিহারের ঝাড়খণ্ডের কাছে অবস্থিত, ঝাড়খণ্ডের রাঁচির কাছে অবস্থিত হুন্ডু জলপ্রপাত। এই বিশাল অনেক উঁচু থেকে পড়ছে, যেন মনে হচ্ছে মেঘের ভেতর থেকে ঝর্ণার জল ধেয়ে আসছে, এসে এই পাহাড়ের মুখে ধাক্কা লেগে ঝরে ঝরে পড়ছে। অপূর্ব, প্রায় 750 বেশি নিচে অবস্থিত, ধাপের নিচের অবস্থিত 750 ধাপ নিচে অবস্থিত, 750 সিঁড়ি নিচে অবস্থিত এই ঝর্ণা ফল, এই হুন্ডু ফল। হুন্ডু ফল ভারতবর্ষের একটি বিখ্যাত ফল। আগের দিন দেখেছিলাম লোদ জলপ্রপাত, আজকে দেখছি হুন্ডু ফল, তার আগে দেখেছি দশম ফল। এগুলো সত্যি সত্যিই খুব সুন্দর, যেন মেঘের ভেতর থেকে জল পড়ছে। আমি রমাপ্রসাদ রায় 2026 সালের 20শে আগস্ট